আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ গরম ভাতের সঙ্গে পটল আলুর তরকারি রান্না করব। তো একদম হালকাভাবে রান্না করব। গরমে একটু হালকা মশলা দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর পটলগুলো বেশ অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর খোসাটা বেশ ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যায়। অনেক সময় শুকিয়ে থাকে পটলগুলো সব বীজ ছাড়িয়ে কেটে নিয়েছি। 4-5টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলো ছোট ছোট, খুব একটা বেশি ঝাল নেই। তো লঙ্কাগুলো একটু মাঝখান থেকে চিড়ে নিচ্ছি এভাবে। আর যে কোনো সবজি রান্না বাড়িতে কাঁচা লঙ্কা দিয়েই করা হয়। কাঁচা লঙ্কাটা বাড়িতে বেশি ব্যবহার করা হয়। এবার পেঁয়াজ কুচি করে কেটে নেব। তো একটা বড় পেঁয়াজ নিয়েছি। এতটা পেঁয়াজ লাগবে না, এই অর্ধেকটা পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। আর তার সঙ্গে দুটো আলু এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপরে পটলগুলো আরও একটু ছোট করে কেটে নিলাম, যেহেতু আলুগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, ওই জন্য পটলটাও ছোট করে কেটে নিলাম। আর একটা টমেটো গ্রেট করে নিচ্ছি। আর নিয়েছি বাটা মশলা, জিরে মরিচ ধনে একসঙ্গে বাটা। তো এবার রান্নাটা শুরু করব। সবগুলো গুছিয়ে নিয়েছি যা যা লাগবে রান্না করতে। আর কুকারেই রান্না করব। প্রথমে দিয়েছি সাদা তেল, আর তারপরে দিলাম পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তারপরে কেটে রাখা পটল আর আলু দিচ্ছি। এবার দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। এবার একটু নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিলাম জিরে মরিচ আর ধনে একসঙ্গে বাটা, হলুদ গুঁড়ো, লবণ, সব মশলা দিয়ে এবার পটলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে সামান্য একটু পানি দিলাম, খুব বেশি দেব না, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি সবজিগুলো। আর তরকারি কষানো হলে তার স্বাদটাই আলাদা হয়। তারপরে একটু পানি দিলাম, ঠিক যতটা ঝোল রাখবো ততটা পানি দিলাম, দিয়ে লবণটা দেখে নেব। তো সামান্য একটু লবণ প্রয়োজন, অল্প একটু দিয়েছি। তারপর আবার একটু বেশি পানি দিলাম, যেহেতু রান্না করলে আর একটু পানি কমে যাবে। তো এবার ঢাকা দিয়ে 4-5টা সিটি দিয়ে নেব। তারপর দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। তো একদম অল্প সময়ে চটপট প্রেসার কুকারে পটলের তরকারিটা রান্না করে নিলাম। আর এই তরকারিটা খেতে তো দারুণ লাগে। বাটা মশলা দিয়ে রান্না করেছি। তো এভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আর কেমন লাগলো আমাকে জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।